অনেকদিন থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম, তো শেষমেশ আজকে এই দিনটা চলেই আসলো। আজ হচ্ছে আমার ভাগনা ভাগ্নির অন্নপ্রাশন। এটা নিয়ে আজকে একটা ব্লগ করছি, কেমন হবে না হবে ঠিক আমি বলতে পারছি না। কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য আমি এই ব্লগটা করছি। তো দেখো তোমরা সবাই এনজয় করো আমার এই ব্লগটা, আর আমরাও এনজয় করি। এই যে আমার কোলের মধ্যে বসে আছে। সকাল থেকে ব্লগ করার সময়ই পাই নাই, ঠিক আছে। রাস্তায় একবার দাঁড়ায় আসলাম, ভাবলাম ব্লগ করি, কিন্তু সময়ই পাইলাম না এটা নিয়ে। সেই যে আমার গুণ পাইছে, আমার গুণ আমার নখ খায়, নখ খাই রে। আমি ছোটবেলায় নখ খাইতাম, আমার চুল ধরতাম, এটা এখন হচ্ছে নখ খাই এইটা। হ্যাঁ তুমি নখ খাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখানে হলুদ কোটার প্রিপারেশন চলছে। এইদিকে আবার আমি একটু ভাগনা ভাগ্নিকেও দেখিয়ে দিলাম। আমাদের ইভান ছোট থেকে ইন্দ্রাক্ষীকে এত আদর করে, এত মিষ্টি লাগে দেখতে, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এখানে আবার হলুদ কোটাও শুরু হয়ে গেছে। পিছনে দেখতে পাবে আমার মামাতো দুই ভাই ইন্দ্র আর পাপান গলায় হাত দিয়ে দাঁড়ায় আছে। কি ভালো লাগতেছে দেখতে, তাই না? এরা একে অপরকে ছাড়া থাকতেও পারে না, আবার এরা যখন একসাথে থাকে তখন ভীষণ যুদ্ধ করে। এদের কাহিনী বলতে বলতে জল ভরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। জল আনতে যাব, তাই আজকে আমি একটা হলুদ রঙের শাড়ি পরেছি। শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা জানাতে পারো। আমরা বাঙালি বস, বিয়ে বাড়ি হোক কিংবা অন্নপ্রাশন বাড়ি হোক, জল আনতে যাওয়ার সময় নাচটা হবেই। সারা রাস্তা সবাই সুন্দর করে নেচেছিল। এর মাঝখান থেকে আমার দিদি একটু বেশি নেচেছে, ভিডিওর মাঝখানে দেখতেই পাবে। তোমরা সবাই আমাদের একটু নাচন কোদন দেখে নাও। জল নিয়ে আসার সময় রাস্তাটা ছিল ভীষণ বাজে, একদম কাদা কাদা রাস্তা। এর মাঝখান থেকে দিদির সাথে একটু হাই হ্যালো করে নিলাম। এই অনুষ্ঠান নিয়ে যেমন ওই খুশি ছিল তেমন ছিল ব্যস্ত। ওর সাথে 5 মিনিট ভিডিও করার সময় পাচ্ছিলাম না। তো এই বলতে বলতে আবার দেখো বাড়ির সামনেও চলে আসলাম। সেখানেও আমরা নাচ করলাম। বাড়িতে এসে দেখি ভোগ শুরু হয়ে গেছে। ভোগ হতে হতে ভাগনা ভাগ্নিকে ছাদে নিয়ে যাওয়া হয়েছিল স্নান করানোর জন্য। ইভান তো প্রথম থেকেই কান্না করতেছিল, বিরক্ত হচ্ছিল মনে হয়, আর ইন্দ্রাক্ষী শেষের দিকে কান্না করেছিল। কিন্তু দুইজনকে একসাথে ভীষণ ভালো লাগতেছিল দেখতে। তো তোমরাও দেখো এই সুন্দর একটা মুহূর্ত, যেখানে ভাগনা ভাগ্নিকে একসাথে স্নান করানো হচ্ছে। ওদের স্নান করানো শেষ হওয়ার পর নিচে এসে দেখি ভোগারতি হচ্ছে। অনেক সুন্দর ভোগারতি হয়েছিল। ভোগারতি শেষ হওয়ার পর আমরা যাচ্ছিলাম মায়ের মন্দিরে আশীর্বাদ নিতে, যেহেতু আজ ওরা প্রথম ভাত খাবে। সুইটিদি আমার, আমি মাঝে মাঝে সুইটিদির অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই, অনেকে ব্লগে দেখতে পাবে। ভীষণ ভালো মেকআপ করে। যারা সুইটিদির মানে যারা স্পেশাল ডেতে সাজতে চাও, সুইটিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। কিন্তু মন্দিরে যাওয়ার জন্য ইভান পাঞ্জাবি পরেছে আর ইন্দ্রাক্ষী শাড়ি পরেছে। দুজনকে কেমন লাগছে একসাথে। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি মন্দিরে যাওয়ার জন্য। সবাই আসবে, তারপরে একসাথে যাব। এখানে সুইটিদি ফেসবুক ভিডিও বানাচ্ছে। সঞ্চিতা রয় নামে সুইটিদির ফেসবুক প্রোফাইল আছে, তোমরা ফলো করে দিও। আমাদের ইন্দ্রাক্ষী পুরা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে। যতক্ষণ না মায়ের মন্দিরে পৌঁছায় ততক্ষণ ঘুমিয়েছে। আর আমাদের নাচ তো থাকবেই, মন্দিরে যাওয়া হোক আর জল আনতে যাওয়া হোক, দুটোতেই নাচ থাকবেই। দিদির বিয়ে হয়েছে বসতপুরে, আর আমরা মন্দিরে যাচ্ছি চৌঘুরিয়ায়। চৌঘুরিয়ায় যে এত সুন্দর একটা মন্দির আছে আমি তো জানতামই না। তো এই প্রথমবার দেখে এত অবাক হয়ে গেছি, কি বলবো। এত সুন্দর একটা জায়গা। কোনোদিন যদি সম্ভব হয় আমি আবার যাব। মন্দির থেকে আসার পর ভাগনা ভাগ্নিকে রাধা মাধবের ভোগের প্রসাদ দিয়ে মুখ হেঁটো করানো হলো। এই সময় ওরা গরমে পুরো বিরক্ত হয়ে যাচ্ছিল। রাতের প্রোগ্রামের জন্য আমি সুইটিদির কাছ থেকে সেজে নিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে সাজানোটা। কেমন লাগতেছে আমাকে? ভালো লাগতেছে। এরকম গম্ভীর করে কেন, ভালো করে বলো। ভালো লাগতেছে, ভালো করে তো বলছি। থ্যাংক ইউ, অনেক খুশি হইলাম। যাইতে পড়ে নিজের প্রশংসা শুনতেছি, কেউ তো বলার নাই, তাই নিজেই শুনতেছি। লজ্জাও করে না। ব্লগ করছা? হ্যাঁ, পোস্ট হবে কিনা জানি না, কারণ আমার ব্লগের কোনো ঠিক ঠিকানা নাই। কি কর মোমোদি দেখে একদম পেকিং মতন লাগতেছে। হ্যাঁ একদম না, আমার কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, এর কথা কোনো কান দেবে না। ভাগনা ভাগ্নের ছবি তোলা হচ্ছে। আমরাও এখন তুলবো। আমরা 4 জন, আমরা 6 জন তুলবো, 8 জন তুলবো। এখন তো আমরা 8 জন হয়ে গেছি, তাই না বাবা? এখন আমরা 8 জন না? বলো কেমন করে 8 জন? ওরা 4 জন, আমরা 4 জন, 8 জন। তোমাকে কেমন লাগতেছে? দূরে যাও। ওরে বাবা, বাবা তো জিন্স আর প্যান্ট পরে একদম ফিটফাট সেই লাগতেছে, একদম সুপার।
শুভ শুভ এখানে আয়, একটা কথা এখানে আয়, আয় না। হ্যাঁ আয়, দেখ তোর আমার বাবারই ভালো লাগতেছে, তোর একদম ইসের মতো যমরাজের মতন লাগতেছে। আমি তো যমরাজই তো। হ্যাঁ তোর যমরাজের শয়তানের গুরু। হ্যাঁ একদম যমরাজ লাগতেছে, দেখছিস? ছবি তোলার কি আছে, ভিডিও করে রেখে। হে গাইস, আমার বাবা মা ছবি তুলছে। কিছু হবে না, কিছু হবে না। মেকআপ করছে, মেকআপ নো মেকআপ লুক কেমন হয়েছে একটু বলো তো সবাই, কেমন হয়েছে? আমার ভাগনা ভাগ্নির অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাও, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।